আগের দিনে রোজা ছিল ইবাদত, এখন হয়েছে রোজা মানে হলো খাওয়া দাওয়া। যে যত খাইতে পারবে, যে যত ইফতারের সময় কিনতে পারবে, তাকেই বলে রোজা। আর আগের দিনে মানুষ রোজা থাকতো, সিয়াম সাধনা করতো, মানুষ হইলো আত্মারে মানে সংযম রাখতো আর কি, মানে আত্মারে রুহেরে যে খোরাকটা দিত। এখন আর সেটা না, এখন হলো রোজা হয়ে গেছে বেগুনি পেঁয়াজি, মানে বিভিন্ন জিনিস, লেবু শরবত, খাওয়া দাওয়া, চপ, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া এসে এখনকার রোজা। এই রোজা আর আগের রোজার মধ্যে অনেক ব্যবধান। আর সবচেয়ে বড় কথা হইলো যে রোজার পবিত্রতা রক্ষা করা লাগবে। রোজার পবিত্রতা সকলেরই রক্ষা করা লাগবে। আর রোজা রোজা নামাজ হজ জাকাত এটা তো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কখনো টাকায় গণনা করা যায় না। আর ইবাদতের মূল শর্ত হইল পবিত্র থাকা। আর পবিত্রতা না থাকলে তো নামাজও হয় না, রোজাও হয় না, জাকাতও হয় না, হজও হয় না, কোনো কিছু হয় না। পবিত্রতা থাকতেই হবে। আর পবিত্রতা রক্ষা করতে গেলে ঘুষ, সুদ, মদ বেচা টাকা, জেনা করা টাকা, ঘুষের টাকা, মদের টাকা, সুদের টাকা, এইগুলো দিয়ে তো আর হইলো রোজদারা খাওয়ানো যাবে না। আমাদের প্রচলিত একটা নিয়ম আছে, যে আমাদের দেশে প্রচলিত একটা নিয়ম আছে যে মানুষ রোজদারা খাওয়ায়। এই রোজদারা খাওয়ানোর সময় মানুষ সকলেই দাওয়াত দেয়, দাওয়াতে অংশগ্রহণ করে, কিন্তু মানুষ কি খায় তা জানে না। যেমন ধরেন আমার বাড়িতে যদি খায়, আমি তো করি সুদের চাকরি, এই ঘুষের চাকরি বা সুদের ব্যবসা, কিন্তু আমার বাড়িতেই মানুষ যদি খায়, খাওয়া দাওয়া করে, তাহলে তো মানুষ জানে না যে কি খায়। মানুষ কি খাইতে পারে কি খাইতে পারে না এটাও মানুষ জানে না, কিন্তু খাইতে হবে। মানে খাওয়াটাই হইলো মানুষের মূল ইবাদতে গণ্য হয়ে গেছে এখন, যে খাইতে হবে। সে যাই খাক, যাই খাক, সে খাইতে হবে। কার বাড়িতে খেলো, সুদখুরের বাড়িতে খেলো, না ঘুষখোরের বাড়িতে খেলো, না সুরের বাড়িতে খেলো, না ডাকাতের বাড়িতে খেলো, না একটা মদখোরের বাড়িতে খেলো, সেটা দেখে না, দেখার বিষয়ও না। কারণ এটা দেখলে তো আর পেট ভরবে না। যেমন আজকে প্রথম রোজা, মানুষ স্বাভাবিক প্রথম রোজায় স্বাভাবিক আমার যা মনে হয় আর কি, মানুষ ঘুমের থেকে উঠে 10টায়, 8টায়, 9টায়, 10টায়। আমি বেলা 1টার থেকেই দেখতেছি যে মানুষ ইফতারি কেনার জন্য খুবই ব্যস্ত। মানুষ ইফতারি কিনবে, ইফতারির জন্য কিনতেই হবে। যেমন মানুষ মুসলমান, আমরা মুসলমান রোজা থাকি, ইফতারি, আমরা মুসলমান রোজা থাকি, তাই না? আর ইফতারি কেনার জন্য মানুষ হইলো আমাদের সমাজে যে বাজারে বা মহল্লায় যে হিন্দু দোকানগুলো আছে বা হোটেলগুলো আছে, মুসলমান রোজা থাকবে, তার ইফতারি বানাবে হইলো হিন্দু পরিবার। হিন্দু পরিবারের থেকে মুসলমানের ইফতারি তৈরি করবে, তাছাড়া যেন ইফতার হয়ই না আমাদের এই সমাজে। কাজেই রোজার পবিত্রতা রক্ষা করা এটাই আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। তারপরে বর্তমানে রোজা থাকায় মানে খাওয়া দাওয়া করা, যার বাড়িতে যত খাওয়া দাওয়া আছে তার রোজা তত মজবুত। যার কাছে যত টাকা আছে সে যেভাবে হোক, সেটাই, যার কাছে যত টাকা আছে এই টাকাটাই তার কাছে রোজার জন্য মজবুত, বা দানের জন্য, সৎকার জন্য, বা যে কোনো বিষয়ে টাকা থাকলেই যেন সে যেন এই সমাজের একজন প্রতিষ্ঠিত একজন মানুষ। কাজে টাকা থাকলে আর ইবাদতের প্রয়োজন হয় না, ইবাদত টাকায় বিক্রি হয়। কারণ আল্লাহ পাকেও টাকায় বিক্রি করে আলায় মানুষ। মানুষ বেহেশত দুজক সব টাকার কাছে বিক্রি হয়ে যায়। মানুষের ইমান আমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। কারণ আল্লাহ পাক মানুষ বানাইছে, মানুষ আল্লাহর হুকুম ইবাদত মানতে পারে না, কিন্তু মানুষে টাকা বানাইছে, টাকার হুকুম মানুষ খুবই মানতে পারে। এটা আমি সহ সকলেই মানতে পারে। কারণ টাকাই যেন পৃথিবীর সব। যার কাছে টাকা আছে তার কাছেই ধর্ম আছে, যার কাছে টাকা আছে তার কাছেই ব্যস্ত আছে, যার কাছে টাকা আছে তার কাছেই পৃথিবীর সকল সুখ শান্তি আছে। তা আমরা যেন ইবাদতকে যেন ইবাদতই মনে রাখি। আর ইবাদত যেন আমরা কোনো টাকার কাছে বিক্রি না করি। আর রোজা বা সিয়াম এটা সাধনার মাস। সাধনায় যদি করি তাহলে সকলের বাড়িতে খাওয়া যাবে না, সকলের বাড়িতে খায় কুকুর। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।